অ্যাকচুয়ালি আমরা এখানে পেশেন্টের ওপিডি রেজিস্ট্রেশনের জন্য একটা কাউন্টার করবো, এই যে জায়গাটা দেখছেন। তো এখানে এই পোলটা পড়েছে, প্লাস যে ক্যামেরাগুলো যে ইয়ে আছে সেটাও পড়েছে। তো এইটা আমাদের একটা অবস্ট্রাকশন ছিল। তো এইটা সরানোর জন্য আমরা জায়গা খুঁজছিলাম। সেখানে আমাদের স্মার্ট সিটির যে এক্সিকিউটিভ যিনি আছেন ডক্টর শৈলেশ যাদব, তিনি এসেছেন। তো আমরা এই জায়গাটা দেখলাম। তাহলে এইখানটার মধ্যে আমাদের একটা ওপিডি রেজিস্ট্রেশন কাউন্টার করব। আর ভিতরে যে জায়গাটা দেখলাম সেখানে পিএমআর ডিপার্টমেন্ট ছিল। তো পিএমআর ডিপার্টমেন্ট আমরা ওই বিল্ডিংয়ে G+2 বিল্ডিংয়ে নিয়ে গেছি। ওখানে আপনারা দেখে এসেছেন এটা চলছে। আর ওই জায়গাটা বলতে আমরা একটা ক্যাজুয়ালিটি ব্লক করব, কারণ একটা ইমার্জেন্সি পেশেন্ট আসলেই এটা সবসময় এটা জীবিতে চলে মানে পাঠিয়ে দিত। এখানকার যে ইমার্জেন্সি অফিসার জাস্ট রেফার করে দিত। তো পেশেন্টের অনেক বেশি অসুবিধা হতো। তো আমরা যেহেতু অলরেডি সার্জারি রাউন্ড দি ক্লক শুরু করেছি, অর্থোপেডিক ডিপার্টমেন্ট চালু করেছি, তো আমাদের প্ল্যান হচ্ছে যেখানে একটা ক্যাজুয়ালিটি ব্লক শুরু করা, যে পেশেন্ট আসবে ইমার্জেন্সিতে তাদেরকে কিছুক্ষণ রাখা, এবং পরবর্তী সময় আমাদের সিনিয়র ডক্টর যারা করতে হয় সেটা করবে, কিংবা সে অনুযায়ী হয় পেশেন্টকে ছুটি দিয়ে দেওয়া যাবে। আর না হলে ভর্তি তো হয়েই যাবে, ওয়ার্ডে ভর্তি হবে, অপারেশন টপারেশন যা কিছু লাগে ওরা করবে। এইটাই আমরা করার চেষ্টা করি। এখন এমন একটা সমস্যা দাঁড়িয়েছে যে কোথায় করানো যাবে। আপনারা তো ঘুরে ঘুরে দেখছেন যে জায়গায় এটা খুঁজে বের করা যাচ্ছে না কোথায়, বা লোকে একটা জায়গা পেলে কী করে সেই জায়গাটায় অ্যাপ্রোচ করবে। ইমার্জেন্সিতে এখানে যেটা আছে তেমনি প্রত্যেক ডিপার্টমেন্টও কিন্তু নেওয়া হচ্ছে, কিন্তু সোয়াবটা নেওয়া হচ্ছে। তারপরে যে টেস্টিং যেটা হয় সেখানে মানে পাঠিয়ে দেওয়া হয় আর কি। অসুবিধা হচ্ছে, কিন্তু আমরা জায়গা বের করতে, যেহেতু এখানে এই বিল্ডিংয়ে আসলে সব জায়গায় পেশেন্টের ভিড়, দিনের বেলা ইমার্জেন্সিতে ভিড়টা কম হয় যেহেতু ওপিডিগুলো চালু থাকে, সেই জন্য ওই জায়গাটাকে চয়েস করা হয়। এছাড়া জায়গা পাওয়া যায়, তবে সবসময় কোথায় নিলে পরে একটু সুবিধা হবে কিনা সেটাও একটা মাথার মধ্যে আছে। আপনারা এটা নিয়ে কথা বলতেন না, কারণ ওখানে যে পিছন দিকে একটা জায়গা আছে সেটা কিন্তু একটা রাস্তা, এবং পেছন দিকে এবং রাস্তার মধ্যে থাকার জন্য ওইখানে যে ওয়ার্ড আছে সেখানেও প্রচণ্ড দুর্গন্ধ হতো এবং ময়লাটা অনেক দিন জমে থাকতো। প্লাস ওখানে গিয়ে কালেকশন করাটাও মানে মুশকিল ছিল। তো আমরা এটাকে সাইডে নিয়ে এসেছি এই কারণে, কারণ ওই যে জায়গাটা সেটা কিন্তু সার্কুলার রোডের মধ্যে পড়বে। তো সার্কুলার রোডে বানাতে গেলে আমাদের রাস্তার মাঝখানে ডাস্টবিন আমরা রাখতে পারি না, এছাড়া মাঝখানে রাখার কোনো জায়গায় নেই। আপনারা দেখেছেন যে আমরা বক্স একটা সরানোর জন্য আমরা জায়গা বহু কষ্ট করে আমরা এখানটায় বের করেছি। কিছু কিছু অসুবিধা যেটা হয়, যেহেতু এটা রেগুলার পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আর এইদিকে যে লোকজন আসছে তারা সারাক্ষণ থাকে, আসা যাওয়ার মধ্যে থাকে। কিন্তু যদি এটা ওয়ার্ডের কাছে হয় তখন কিন্তু মানুষ তো ওয়ার্ডে ভর্তি থাকে, পেশেন্ট থাকে, সেই জন্যই ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর রেগুলার পরিষ্কার আমরা আরেকটু ভিতরের দিকে এটা নিয়ে যাবো, আরেকটা বানাবার চেষ্টা করছি, যাতে প্রতিটি মুহূর্তে যে যে অভিযোগগুলো আসছে, যেখান থেকে সাজেশন আসছে, সেই মতো আমরা আমাদের সেটাকে পরিকল্পনা চেঞ্জও করছি, কোথাও নতুন করেও বানাচ্ছি। আপনারা সবসময় যেটা হাইলাইট করেন আমরা সেটা মাথায় রাখি, এবং এখান থেকে কী কী করা যায় সেই অনুযায়ী বন্দোবস্ত নেওয়া হয়।